ছোটোবেলায় আমার ঠাকুমাকে দেখতাম পান খেত, তবে সেটা মিষ্টি পান নয়। সেটা দেখে খুব ইচ্ছা করতো যে আমিও একটু পান খাবো। তো ঠাকুমা কী করতো, সেই পান থেকে যখন নিজে খেত তখন আমাকেও একটু পান দিত। আর আমার পান খাওয়ার মজাটা কোথায় ছিল বলো তো? সেই জিভটা লাল হয়ে যেত, এটাই ছিল আমার পান খাওয়ার মজা। তো বিয়েবাড়িতে ব্রাইড সাজাতে এসে পানের এই সাজানো গোছানো অপূর্ব দৃশ্যটা দেখে মনে হলো একটা পান খাই। কিন্তু এই যে পানটি, যতগুলো এই দৃশ্য দেখেছিলাম এত সুন্দর করে সাজানো বিভিন্ন আইটেম, সব আইটেম দিল না, ওটা নাকি শো আপ করার জন্য। ঠিক আছে, যতটুকুনি সাজিয়ে গুছিয়ে দিল ততটুকুনি বেশ ভারী মজা করে খেলাম। দেন তারপরে আমরা খুব সহজেই এবং তাড়াতাড়ি ব্রাইড সাজানো হয়ে গিয়েছিল। তো কাছেই ছিল দক্ষিণেশ্বর মন্দির। আমরা ঠিক করলাম দক্ষিণেশ্বর মন্দির যাব। বাড়ি থেকে সেরকম কিছু ভেবে আসিনি যে মন্দিরে যাব, কিন্তু যখনই ব্রাইডটা সাজানো হয়ে গেল তখনই ভাবলাম যে পাশেই তো মন্দির রয়েছে, কেননা মাকে একটু দর্শন করে যাই। তো সেক্ষেত্রে আমরা গেলাম। এবার মন্দিরের ভেতরে তোমরা জানো যে মোবাইল অ্যালাউ নেই, তো সেইভাবে আর ভিডিও বা ফটো করতে পারিনি। তো গেলাম, যাওয়ার পর দেখলাম প্রচুর পরিমাণে ভিড় এবং গিয়ে মাকে দেখার মতো, দর্শন করার মতো পরিস্থিতি নেই। তো ভাবলাম ঠিক আছে, চলো দূর থেকে মন্দির দেখেই নমস্কার করে যাই। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখলাম একটা জায়গায় একটু এগিয়ে এসে দেখা গেল যে সেখানে একেবারেই ভিড় নেই, পুরো ফাঁকা পরিষ্কার মাকে দেখা যাচ্ছে। আমরা তখন কি করলাম, সাথে সাথে দৌড়ে গিয়ে সেই ফাঁকা জায়গায় আমি আর সায়নী দুজন মিলে গিয়ে মার দর্শন করেই নিলাম। কি অপরূপ দৃশ্য! ছোট্ট একটি বাচ্চা কালীমা, যেন অপরূপ দৃশ্য দেখে খুবই ভালো লাগলো। এবং ভোগের প্রসাদও কিন্তু সেই দিন পেয়ে গিয়েছিলাম। খুব মহা আনন্দে আমরা ঠাকুরের একটি ফুল এবং প্রসাদ গ্রহণ করলাম, করে আমরা বাড়ি চলে এলাম। আর এই ব্রাইডকে তোমরা দেখতে পাচ্ছ, কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আমার এই ব্রাইডকে। এই আমাদের ব্রাইডের ফুল লুকস।